الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله عبد الله محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إلى آخر الآية আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় নতুন সপ্তাহের নতুন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে সুস্থ স্বাভাবিক থেকে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য দারসুল ফিকহের ৬৮তম পর্বে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, তারই প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, উত্তম আদর্শের প্রতীক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের ৬৮তম পর্বে অংশগ্রহণ করেছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, দৈনন্দিন জীবনের চলাফেরাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও আনুগত্যের মধ্যেই সীমাবদ্ধ রাখার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, অগাধ ভালোবাসা নিয়ে তার বিধান পালনের মাধ্যমে আমাদের সময়, শ্রম, মেধা, বুদ্ধি সবকিছুকে অতিবাহিত করার তৌফিক পায়, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বেশ দীর্ঘদিন থেকে কিতাবুল ফিকহ আল মুয়াসসার আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সহজ ফিকহ বা ফিকহুল মুয়াসসার নামক যে কিতাব রয়েছে, তার থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। মোটামুটি বিভিন্ন পর্বে ভাগ করে আমরা যেগুলো না হলেই নয় সেগুলো আলোচনা করে আজকে ৬৮তম পর্বে এসেছি, এবং আমার মনে হচ্ছে যে সে ধারাবাহিকতায় এই কিতাবের আজকের শেষ পর্ব এবং শেষ আলোচনা এটি। সেই হিসেবে আজকে আমরা বিচার কার্য এবং সাক্ষ্য প্রদান এই প্রসঙ্গে ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, সেগুলো একটু উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, বিচার কার্য, মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গিয়ে একসাথে থাকবে, চলবে, ফিরবে, কারো চাহিদার সাথে অন্যের চাহিদা মিলতে পারে, নাও পারে, কারো ভালো লাগার সাথে অন্যের ভালো লাগা অনেক সময় মিলে, অনেক সময় মিলে না, যার কারণে কখনো এদিক ওদিক হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, আগপিছ হয়ে যায়, এবং আমাদের মনুষ্য যে প্রবৃত্তি রয়েছে, মনের যে চাহিদা রয়েছে, যেটাকে শাহওয়াহ অথবা আপনার বাহিমিয়া বলা হয়, পশু সুলভ আচরণ, সেটির থেকে আমরা কেউই মুক্ত নয়, সেটি থেকে কেউ মুক্ত নয়। এই জন্য অনেক সময় কাণ্ডজ্ঞানহীন অনেক কাজ হয়ে যায়, কর্ম সংগঠন হয়ে যায়, কাজটা ঘটে যাওয়ার পরে আমরা অনুধাবন করতে পারি যে না, এটা ঠিক হয়নি, এটা করা উচিত হয়নি, এভাবে না করে ওইভাবে করলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। তো এই মানুষের মধ্যে পশুসুলভ আচরণ এবং মানুষের আজন্ম শত্রু, চিরশত্রু শয়তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা করেছেন এবং শত্রু হিসেবে তাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন,
সেই শয়তান সবসময় মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, প্ররোচিত করছে যেন সঠিক পথ থেকে সরে যায়, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী না চলে, পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ দূরত্ব তৈরি করা ষড়যন্ত্র ইত্যাদি এইগুলো নিয়ে মানুষকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করছে। তো এই উভয় দিক থেকে সামাজিক জীব হিসেবে মানুষের মধ্যে তার পশুসুলভ আচরণ এবং শয়তানের কুমন্ত্রণা উভয়ের কারণে একজন মানুষ ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালন করতে চাইলেও বাধাগ্রস্ত হয়, প্রতিকূলতার মধ্যে নিপতিত হয়, সঠিকভাবে যথার্থভাবে করতে পারে না। এবং এই করতে না পারাটা অনেক সময় মানুষের যে অধিকার রয়েছে সে অধিকারকে আহ অতিক্রম করে ফেলে, অধিকারকে খর্ব করে ফেলে, মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করে ফেলে। তো এরকম অবস্থায় যখন পরস্পর পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ অথবা দ্বন্দ্ব অথবা কলহ ইত্যাদিতে লিপ্ত হয়, সেগুলোকে সমাধান করা, সেটাকে মীমাংসা করা, মিটমাট করা, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ এজন্যই যে যদি সেটিকে মীমাংসা না করা হয় তাহলে এটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে, বৃদ্ধি পাবে, যার কারণে বিশৃঙ্খলা, ফাসাদ, বিপর্যয় এটা খুবই বেড়ে যাবে, মারাত্মক আকার ধারণ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য করার নির্দেশ প্রদান করেছেন, বিচার কার্য করার নির্দেশ প্রদান করেছেন, মীমাংসা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং এই মীমাংসার ক্ষেত্রে যেন ইনসাফের সাথে ন্যায়পরায়ণতার সাথে করা হয়, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিমাস সালাম তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারথি ইয নাফাশাত ফীহি গানামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। দাউদ এবং সুলাইমান বাবা ছিল উভয় নবী। তারা সেই মেষের পাল বা ছাগলের দল যেটা আরেক ব্যক্তির ক্ষেতের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, এ প্রসঙ্গে যখন তাদের কাছে বিচার উপস্থাপন করা হয়েছিল, তারা ফয়সালা দিচ্ছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি স্বয়ং সেটি প্রত্যক্ষ করছিলাম। ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহামনাহা সুলাইমান। সে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আমি সুলাইমানকে অনুধাবন করালাম। ওয়াকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা। আমি উভয়কেই আহ সঠিক ফয়সালা করার যে সক্ষমতা তৌফিক সেটি দান করেছি এবং এলেম দান করেছি। তো এখানে ফয়সালা করার বিষয়টা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে সূরা সাদের মধ্যে যেটি দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি আপনাকে জমিনে প্রতিনিধি বানিয়েছি, আমি আপনাকে জমিনে আমার বিধিবিধান বাস্তবায়নের জন্য প্রতিনিধি বানিয়েছি। অতএব ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মধ্যে আহ ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে যথার্থভাবে ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবিইল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। যদি আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না, বিচার ফয়সালা করতে গিয়ে যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে সঠিক পথ থেকে আল্লাহর সঠিক পথ থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে, সরে পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, দূরে সরে যাবে, তাদের এই ভুলে যাওয়ার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন, বিচারের দিন কঠিন শাস্তির মুখোমুখি করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে নবী আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম তাকে সঠিকভাবে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে এই উম্মতকেও নির্দেশ দিয়েছেন। এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকেও এই বিচার ফয়সালা করার নির্দেশ দিয়ে আয়াত নাজিল করেছেন, যেটি সূরা আন-নিসার ৫৮ নং আয়াত, যেটি সূরা আন-নিসার
58 নং আয়াত আমরা শুরুতেই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা প্রত্যেকের আমানত তার মালিকের কাছে, হকদারের কাছে পৌঁছে দিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর মানুষের মাঝে যখন তোমরা বিচার ফয়সালা করবে তখন ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে বিচার ফয়সালা করবে। তাহলে এই বিচার ফয়সালা করা, মিটমাট করা, সমাধান করা এটি ইলাহি নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত বিধান। আমরা ফজিলত অনেক শুনেছি এবং অনেকেই জানি। এরপরও মনে করিয়ে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটিকে শ্রেষ্ঠ আমল হিসেবে উল্লেখ করেছেন। ইসলাহু যাতিল বাইন, ইসলাহু যাতিল বাইন। দুজনের মাঝে মিটমাট করিয়ে দেওয়া, সংশোধন করে দেওয়া, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ আমল হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এমনকি এর আগেও হাসিনা আপুকে বলতে শুনেছি আমরা এই হাদিসের কথা। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ইবলিস সাগরের মাঝে তার সভাসদ বসিয়ে থাকে, মাজলিস বসে থাকে, বৈঠক বসায় এবং সেখানে তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদের কাছ থেকে সারাদিনের কর্মের পর্যালোচনা করে। আজকে কি করেছো, কে কি করেছো, প্রত্যেকেই তার অপরাধ অপরাধ করতে কে বড় ভূমিকা রেখেছে সেগুলো তাদের গর্বের সাথে সেই অপরাধগুলোর কথা উল্লেখ করে। কিন্তু ইবলিস সেভাবে খুশি হয় না। তবে একজন ব্যক্তি যখন বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে বিভেদ ঘটিয়ে দিয়েছি, বিচ্ছেদ করে দিয়েছি, তখন তার কর্মের মাধ্যমে ইবলিস গর্ববোধ করে এবং তাকে বাহবা প্রদান করে, পুরস্কৃত করে। সম্মানিত উপস্থিতি, এই যে আহ, উম, একটা প্রতিষ্ঠিত সম্পর্ককে ছিন্ন করে দেওয়া, আহ, একটা স্বাভাবিক অবস্থাকে বিশৃঙ্খল পূর্ণ করা, এটাতে ইবলিস খুশি হয়, আনন্দিত হয় এবং তার সাঙ্গপাঙ্গদেরকে পুরস্কৃত করে। তাহলে এর বিপরীতে ইবলিস যেটা করে বাহবা পায়, নিঃসন্দেহে সেটা জঘন্য কাজ, নিঃসন্দেহে সেটি জঘন্য কাজ। এর বিপরীতে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে মিটমাট করা, মীমাংসা করা, যেটা হচ্ছে শ্রেষ্ঠ কাজ, যেটা হচ্ছে শ্রেষ্ঠ কাজ। এই জন্য আহ বিবাদমান পরস্পর ব্যক্তিদের মাঝে মিটমাট করে দেওয়া, মীমাংসা করে দেওয়া, এটি হচ্ছে শ্রেষ্ঠ একটি কাজ। সম্মানিত উপস্থিতি, এই বিচার ফয়সালার দ্বারা উদ্দেশ্য কি? ইসলামী শরীয়তে এই বিচার কার্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাবয়ীনুল হুকম আশ-শারঈ ওয়াল ইলজামু বিহি ওয়া ফাসলুল খুসুমাতি ওয়া কাতউল মুনাজাআত। ওই বিষয়ে, বিবাদপূর্ণ যে বিষয় সে বিষয়ে ইসলামী শরীয়তের বিধানটা কি এটা স্পষ্ট করা এবং সেটা মানতে বাধ্য করা, আর বিবাদমান ব্যক্তিদের মাঝে মিটমাট করে দেওয়া, তাদের যে সম্পর্কহীনতা, দূরত্ব সেটাকে ঘুচিয়ে দেওয়া, এটাই হচ্ছে আহ বিচার কার্য এর দ্বারা উদ্দেশ্য। ইসলামী শরীয়তে এরকম মিটমাট করা, মীমাংসা করা, এটা ফরজে কিফায়া বলা হয়েছে। এটা ফরজে কিফায়া। সবাই মীমাংসা করতে পারে না, মিটমাট করতে পারে না। সবাই মীমাংসা মিটমাট করতে পারে না। বেশিরভাগ মানুষই দূরত্ব তৈরি করতে পারে, বিবাদ লাগাতে পারে, দ্বন্দ্ব লাগাতে পারে। কিন্তু এই দ্বন্দ্ব নিরসন সবাই করতে পারে না, মীমাংসা সবাই করতে পারে না। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দক্ষতা দিয়েছেন, যারা দুজনের মাঝে মিটমাট করতে পারবে, তাদের এগিয়ে আসা উচিত, তাদের এগিয়ে আসা উচিত। এবং এটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আহ, আমরা শুরুতে কিছু বললাম, এর গুরুত্বটা এখানেও আমরা বুঝতে পারি যে বিবাদপূর্ণ ব্যক্তিদের মাঝে মিটমাট করার জন্য কৌশলী হয়ে, কৌশলী হয়ে যদি প্রয়োজনে মিথ্যার আশ্রয় নিতে হয়, অথবা আহ, আপনার ইঙ্গিতপূর্ণ মিথ্যা বিষয় চলে আসে এবং তার মাধ্যমে মিটমাট হয়ে যাবে এরকম সম্ভাবনা থাকে, তাহলে সেটা বলাও জায়েজ আছে, মিথ্যা বলাও জায়েজ আছে বা মিথ্যার আশ্রয় নেওয়াও যেন জায়েজ রয়েছে। এখানে আমরা কৌশলী বলছি, সরাসরি মিথ্যা না হয়ে কৌশলে যদি সেটি কি মিথ্যার মতো মনে হয়
তারপরও সেরকম প্রক্রিয়া অবলম্বন করে মিটমাট করে দেওয়া, এটা জায়েজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব এটি ফরজে কিফায়া, যার সে সক্ষমতা রয়েছে তিনি যদি এমনটা করেন তাহলে অন্যান্য যারা রয়েছেন তারা গুনাহগার হবেন না, তারা পাপী হবেন না। তবে যেন সেই বিবাদ, যেন সেই দ্বন্দ্ব, যেন সেই বিশৃঙ্খলা সেটি অপনোদিত হয়, সেটি মীমাংসা হয়, সেটি মিটে যায়, এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে। এ কারণে একজন মুসলিম শাসক যিনি রাষ্ট্রের দায়িত্বশীল, তার দায়িত্ব হচ্ছে হয় তিনি নিজে এই মিটমাট মীমাংসা করা, সমাধান করা, এর দায়িত্ব পালন করবেন। আর যদি নিজে না পারেন তাহলে তিনি তার প্রতিনিধি নিযুক্ত করবেন, তার প্রতিনিধি নিযুক্ত করবেন, বিচারক নিয়োগ দিবেন, যে এই বিচার কার্য সম্পন্ন করবে, মীমাংসার কাজটি সম্পন্ন করবে। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ফয়সালা করেছেন, বিচারকের দায়িত্ব তিনি পালন করেছেন, এবং তার যুগে তার অনুপস্থিতিতে তিনি বিচারক নিয়োগ করেছেন, বিচার করার জন্য অমুককে পাঠিয়েছেন। ওই হাদিসে আমরা বলে এসেছি, উগদু ইয়া উনাইস ইলা ইমরাআতি হাদা ফাইন ইতারাফাত ফারজুমহা। হে উনাইস, তুমি এই ব্যক্তির স্ত্রীর কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, যদি সে স্বীকার করে তাহলে তাকে রজম করো। মানে তাকে, উনাইসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক বানিয়ে দায়িত্ব দিয়ে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছেন, মুআদকে পাঠিয়েছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। এইভাবে একাধিক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার পক্ষ থেকে বিচারক হিসেবে নিযুক্ত করেছেন। তাহলে এটা দায়িত্ব কেন? যেহেতু এর মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, এর মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। না হলে যার আহ সাঙ্গপাঙ্গ বেশি আছে, যার শক্তি বেশি আছে, প্রভাব প্রতিপত্তি বেশি আছে, সে অন্যের উপর জুলুম করে বসবে, অন্যের উপর জুলুম করে বসবে। যেন অন্যের উপর জুলুম না করে এবং কারো অধিকার ভুলুণ্ঠিত না হয়, মানুষের মাঝে ফাসাদ, বিশৃঙ্খলা তৈরি না হয়, এই জন্য আহ আল্লাহ রব্বুল আলামিন এই মীমাংসা করা এবং বিচার কার্য সম্পাদন করার বিধান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি স্থানকাল পাত্রভেদে কখনো শাসকের কাজ, কখনো সম্মানিত ব্যক্তিত্ব তাদের কাজ, কখনো প্রভাবশালী ব্যক্তিত্ব তাদের কাজ, কখনো যিনি মান্যগণ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, এরকম ব্যক্তির কাজ। যেন স্থানকাল পাত্রভেদে যে যে জায়গার যে যে পর্যায়ের সে যেন সেখানে এই মীমাংসা করার, মিটমাট করার দায়িত্বটি পালন করেন। স্বামী স্ত্রী, তাদের মাঝে কর্তৃত্বশীল হচ্ছেন স্বামী, পরিবারের মাঝে কর্তৃত্বশীল হচ্ছেন বাবা, এইভাবে কখনো বড় ভাই, কখনো আপনার পুরো পরিবারের মধ্যে দাদা ইত্যাদি, এইভাবে মাতবর, পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল রয়েছেন যারা এমনটা করতে পারেন। সেই হিসেবে এটা স্থানকাল পাত্রভেদে ফরজ, এবং পর্যায়ক্রমে অন্যদের উপর এটি আরোপিত হবে, এই জন্য এটাকে ফরজে কিফায়া বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বিচার কার্য করা, মিটমাট করা, আমরা তো ক্ষুদ্র পরিসরে সাধারণ মানুষ, আমরা তো শাসক নয়, আমরা শাসক নয়, তবে আমরাই কিন্তু শাসক নিযুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখি, আমরাই শাসক নিযুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখি। অতএব আমাদেরকে খেয়াল করা দরকার যে কাকে আমরা শাসক বানাবো, কাকে আমরা শাসক বানাবো, যেন আহ যার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হবে, মানুষের মাঝে মিটমাট, সমাধা, মীমাংসা ইত্যাদি সহজেই সাধন হবে, এরকম ব্যক্তিকে আমরা শাসক বানাবো। সেই হিসেবে আমাদেরকেও জানা দরকার, সেই হিসেবে আমাদেরকেও জানা দরকার যে একজন মানুষের বিচারক হিসেবে দায়িত্ব, কর্তব্য, এবং সেগুলো কিভাবে করা যায়। আজকে আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য আমরা খুব লম্বা আলোচনা না করে একেবারে মোটা দাগে আহ একজন বিচারকের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলো আমরা খেয়াল করব। একেবারে শর্ত হিসেবে একজন বিচারককে অবশ্যই মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। কাফের ব্যক্তি বিচারক হতে পারে না, কাফের ব্যক্তি বিচারক হতে পারে না, কেননা সে ইনসাফকারী নয়, সে ইনসাফকারী নয়। যতই সে দাবি করুক যে ইনসাফ করছে, কিন্তু সে ইনসাফকারী নয়। আপেক্ষিক হতে পারে, কখনো অন্যের তুলনায় ইনসাফ করে, কিন্তু চূড়ান্ত পর্যায়ের ইনসাফকারী কোনো কাফের হতে পারে না। যদি হতো তাহলে সে ইসলাম গ্রহণ করত।
যদি কোনো কাফের চূড়ান্ত পর্যায়ের ইনসাফকারী হতো তাহলে সে অবশ্যই মুসলিম হতো। ব্যক্তির ইনসাফের চূড়ান্ত পর্যায় হচ্ছে সে ইসলাম গ্রহণ করা, নিজের ব্যাপারে, অন্যদের ব্যাপারে। তাহলে এখানে মুসলিম হওয়া হচ্ছে শর্ত। 2 নম্বর হচ্ছে মুকাল্লাফ হতে হবে, শরীয়তের বিধিবিধান যার উপর প্রযোজ্য এরকম ব্যক্তি হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং জ্ঞান সম্পন্ন। 3 নম্বর হচ্ছে স্বাধীন হতে হবে, কেননা পরাধীন ব্যক্তি যার অধীনে থাকবে তার পক্ষেই ফয়সালা দিবে, এজন্য স্বাধীন হতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে ব্যক্তিকে পুরুষ হতে হবে, ব্যক্তিকে পুরুষ হতে হবে, মহিলা বিচারক হওয়া যাবে না, মহিলা বিচারক হওয়া যাবে না। যদিও মহিলারা অনেক নীতিবান, অনেক ইনসাফ প্রতিষ্ঠাকারী ইত্যাদি ইত্যাদি, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এই কর্তৃত্বের বিষয়টা পুরুষদের হাতে আরোপ করেছেন, পুরুষদের হাতে আরোপ করেছেন। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ, যে জাতি তাদের দায়িত্ব কোনো নারীর কাছে আরোপ করে সে সেই জাতি কখনো সফল হতে পারবে না, সে জাতি কখনো সফল হতে পারবে না। 5 নম্বর শর্ত হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ করা, ইনসাফ প্রতিষ্ঠা করার যে গুণ সেটা তার মাঝে থাকা। 6 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী যে সকল প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেমন বধির, অন্ধ, নির্বাক ইত্যাদি, এই ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া। 7 নম্বর হচ্ছে ব্যক্তি ইসলামী শরীয়তের ব্যাপারে বিধিবিধান সম্পর্কে জ্ঞাত থাকা, জ্ঞাত থাকা, কেননা সে কোন বিষয়ে ফয়সালা দিবে, কোন বিষয়ে বিচার করবে। যদি ইসলামী শরীয়তের বিধান জানা না থাকে তাহলে তো সে ইসলামী শরিয়ার আলোকে ইনসাফপূর্ণ সঠিক ফয়সালাটা সে দিতে পারবে না। এই জন্য তাকে এ ব্যাপারে জ্ঞান রাখা। এগুলো হলো মোটা দাগে শর্ত বা বিশেষ লক্ষণীয় বিষয়। আর এর বাইরে কিছু আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে ফয়সালা করার জন্য, বিচার কার্য করার জন্য। এগুলোর মাঝে একটি হচ্ছে ব্যক্তির মাঝে ভাব গাম্ভীর্যতা থাকা দরকার। যিনি ফয়সালা করবেন, বিচার কার্য করবেন, তার মাঝে ব্যক্তিত্ব থাকা দরকার, ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া দরকার। তার মাঝে যদি ভাব গাম্ভীর্যতা না থাকে, ব্যক্তিত্ব না থাকে, তাহলে মানুষ কিভাবে তাকে বিচারক হিসেবে মেনে নেবেন? মানুষে মানবেন না। দ্বিতীয়ত, তার আদব শিষ্টাচারের মধ্যে হচ্ছে ব্যক্তি সহিষ্ণু হওয়া দরকার, ধীর স্থির হওয়া দরকার, যেন তড়িঘড়ি করে অস্থির অবস্থায় ফয়সালা না করে। ব্যক্তি চালাক হওয়া দরকার, বুদ্ধিমান হওয়া দরকার। অনুরূপভাবে ব্যক্তি পরহেজগার হওয়া দরকার, হারাম জিনিস থেকে বেঁচে থাকা দরকার। সত্যবাদী এবং সত্যবাদী হওয়া দরকার, বিচক্ষণ হওয়া দরকার। অনুরূপভাবে ব্যক্তি যখন বিচার কার্য করবে তখন বাদী বিবাদী যে কোনো একজনের সাথে গোপনে কানাকানি করে কথা বলবে, এরকম যেন না হয়। কারণ এর মাধ্যমে অপর পক্ষ বাদীর সাথে কানাকানি করলে বিবাদী মনে করবে যে হয়তো তার সাথে স্বজন প্রীতির কোনো সম্পর্ক রয়েছে, অথবা বিবাদীর সাথে কানাকানি করলে বাদী এমনটা ধারণা করবে। এজন্য কানাকানি করে গোপনে কোনো কথা বলবে না, অতএব যা বলার প্রকাশ্যে বলবে। অনুরূপভাবে ব্যক্তি, বিচারক ব্যক্তি রাগান্বিত অবস্থায় বিচার কার্য করবে না, কেননা রাগান্বিত অবস্থায় সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব নয়। অতএব সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হলে স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। এই কাজগুলো কিন্তু আমরা, এই যে বিচার কার্যের কাজ, আমরা শুরুতেই বলে আসলাম যে এটা কখনো ক্ষুদ্র পর্যায়ে, কখনো উঁচু পর্যায়ে। আমরা পরিবারের ভিতরেই অনেক সময় ফয়সালা করি, ছেলে মেয়ের মাঝে দ্বন্দ্ব বেঁধেছে, সেখানে আমরা যদি এই বিষয়গুলো খেয়াল না করি তাহলে দেখা যাবে যে ছেলের প্রতি বেশি আগ্রহী হয়ে তার পক্ষে ফয়সালা দিয়ে দিলাম, অথবা মেয়ের প্রতি বেশি আগ্রহী হয়ে তার পক্ষে ফয়সালা দিয়ে দিলাম। এটাও কি জুলুম হয়ে গেল, এটাও জুলুম হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করা দরকার। অনুরূপভাবে বিচার, যিনি বিচারক হবেন তিনি কখনোই সুদ ঘুষ ইত্যাদি এইগুলো গ্রহণ করবেন না। এমনকি তাদের পক্ষ থেকে যদি কোনো হাদিয়া উপঢৌকনও দেওয়া হয় তাহলে এই হাদিয়া উপঢৌকনও গ্রহণ করবেন না, কেননা এর মাধ্যমে অপবাদ পাওয়ার সুযোগ রয়েছে, অপবাদ পাওয়ার সুযোগ রয়েছে। অতএব এক্ষেত্রে কোনো হাদিয়া উপঢৌকন গ্রহণ করবেন না। বিচারক নিজের আত্মীয় স্বজন বা নিজের জন্য তার পক্ষে ফয়সালা দিবেন না, তার পক্ষে ফয়সালা করবেন না, দিবেন না। বরং তিনি সেক্ষেত্রে অন্য কাউকে বিচারক হিসেবে
মানবেন যেন মানুষ তার ব্যাপারে অপবাদ দেওয়ার সুযোগ না পায় যে সে নিজের পক্ষে ফয়সালা দিয়েছে। বিচারের কাজগুলো লিখে রাখা, এটাও একটা শিষ্টাচার, যেন ভুলে না যায়, এবং কি ফয়সালা হলো, কি মূলে ফয়সালা হলো, সেগুলো যেন পরবর্তীতে মনে রাখতে পারে, এজন্য লেখালেখি করা দরকার। যিনি বিচার করবেন তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার করবেন। যদি কোরআন সুন্নাহ না থাকে তাহলে ইজমা অনুযায়ী, এরপরে ইজতেহাদ বা চেষ্টা করে বিচার কার্য করবেন। এভাবেই যেন তার বিচার কার্য হয়, একেবারে মন গড়া হাওয়াই কোনো বিচার কার্য না হয়। সর্বশেষ আদব বা শিষ্টাচার হিসেবে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তি যেন উভয়ের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করে, বাদী এবং বিবাদী উভয়ের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করে, কারো পক্ষ না নেয়, কারো প্রতি স্বজন প্রীতি না করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সম্মানিত উপস্থিতি, একজন বিচারক যখন আগের যে বৈশিষ্ট্যগুলো বলা হলো সেইগুলো সম্পন্ন বা সেইগুলোর অধিকারী হবেন, তখন তিনি কিভাবে বিচার কার্য সম্পন্ন করবেন? বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে করণীয় হচ্ছে আহ যখন তার কাছে বাদী এবং বিবাদী আসবে, অথবা কেউ বিচার উপস্থাপন করলো, বাদী যিনি হলেন তিনি বাদীকে এবং বিবাদীকে উপস্থিত করার চেষ্টা করবেন, উপস্থিত করবেন। এরপরে সরাসরি হয়তো জিজ্ঞাসা করবেন তোমাদের মাঝে কে বাদী আর কে বিবাদী, কে অভিযোগ উত্থাপন করেছো, কার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছো, এইভাবে তিনি সেটা নিশ্চিত হবেন। এরপরে উভয়ের কাছ থেকে, উভয়কে মুখোমুখি বসিয়ে উভয়ের কাছ থেকে শুনবেন, উভয়ের কাছ থেকে শুনবেন। একজনের কাছ থেকে শুনে ফয়সালা দিবেন না, বরং দুজনের কাছ থেকে শুনে তারপরে ফয়সালা দিবেন। তিনি যিনি বাদী হবেন, যিনি অভিযোগকারী, তিনি যদি তার অভিযোগের প্রেক্ষিতে সাক্ষী প্রমাণ উপস্থাপন করবেন, সাক্ষী প্রমাণ দলিল ইত্যাদি উপস্থাপন করবেন তার অভিযোগকে প্রমাণ করার জন্য। যদি তিনি অভিযোগ প্রমাণের ব্যাপারে সাক্ষী প্রমাণ উপস্থিত করতে পারেন, তাহলে যার বিরুদ্ধে অভিযোগ বিবাদী তার কাছে এই ব্যাপারে জানতে চাইবেন যে সাক্ষী প্রমাণ এগুলো সব ঠিক আছে কিনা। যদি বিবাদী মেনে নেয় যে হ্যাঁ তিনি যা বলেছেন, তাহলে সে অনুযায়ী ফয়সালা দিয়ে দিবেন। আর যদি বিবাদী সেটাকে প্রত্যাখ্যান করে, বিবাদী সেটাকে প্রত্যাখ্যান করে যে না আমার বিরুদ্ধে আনীত যে অভিযোগ এটা আমি মানি না, অথবা এটা যথার্থ নয়, এটাকে নস্যাৎ করার জন্য অথবা এটাকে অগ্রহণযোগ্য করার জন্য তার কাছে কোনো সাক্ষী থাকে, তাহলে তিনি সেটা পেশ করবেন, উপস্থাপন করবেন, এবং সেটা যদি গ্রহণযোগ্য হয় সে অনুযায়ী ফয়সালা দিবেন। কিন্তু কোনো ব্যক্তি অভিযোগ উত্থাপন করলো কিন্তু তার দাবির পিছনে কোনো দলিল প্রমাণ উপস্থিত করতে পারলো না, সেক্ষেত্রে বিচারক ওই বাদী বাদ দিয়ে বিবাদীর কাছে যাবেন, বাদী বাদ দিয়ে বিবাদীর কাছে যাবেন এবং তাকে বলবেন যে সে এই অভিযোগ করেছে, তার অভিযোগের প্রেক্ষিতে কোনো দলিল প্রমাণ নেই। এখন আপনার করণীয় হচ্ছে আপনি শপথ করে আপনার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে নিজেকে দায়মুক্ত ঘোষণা করবে। যদি এই ব্যক্তি শপথ করে এবং আনীত অভিযোগ থেকে দায়মুক্ত হয়, নিজেকে দায় মানে মুক্ত ঘোষণা করে, তাহলে বিচার এখানেই ডিসমিস হয়ে যাবে, এখানেই শেষ। অর্থাৎ ওই ব্যক্তি নির্দোষ, বিবাদী নির্দোষ হবে এবং যে বাদী সে কিছুই পাবে না। এইভাবে বিচার কার্য সম্পন্ন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এজন্য বলেছেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাইহি আও আলা মান আনকারা, যে কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবে সেই প্রমাণ নিয়ে আসবে, আর যদি সে প্রমাণ নিয়ে আসতে ব্যর্থ হয় তাহলে যার বিরুদ্ধে আনীত অভিযোগ সে ব্যক্তিকে শপথ করে সে অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য বলা হবে। যদি সে শপথ করে তাহলে সে দোষ থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু সেও যদি শপথ না করে, সেও যদি শপথ না করে তখন আবার যিনি বাদী তাকে শপথ করার জন্য সুযোগ দিতে হবে, তাকে শপথ করার জন্য সুযোগ দিতে হবে। এইভাবে বিচার কার্য সম্পন্ন করার ব্যাপারে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মোটামুটি এই বিচার কার্যের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এতটুকুই বললাম। লম্বা আলোচনা আছে যে বিচার কার্য এটি বা মিটমাট করা, মীমাংসা করা ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যার মাধ্যমে বিশৃঙ্খল অবস্থা, পরিস্থিতি, বিবাদপূর্ণ সম্পর্ক এটা সমাধান লাভ করে, এটা দূর হয়। এবং এই বিচার কার্য সম্পন্ন করার জন্য বড় নিয়ামক হচ্ছে এক্ষেত্রে আদল থাকতে হবে, ইনসাফ থাকতে হবে, এবং ইসলামী শরীয়তের যে নীতিমালা, বিধিবিধান, সেই আলোকেই এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। যদি এমনটা কেউ করতে পারেন তাহলে তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মহা পুরস্কার পাবেন। আল্লাহ রব্বুল আলমীর কাছে মহা পুরস্কার পাবেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফা আসাবা ফালাহু আজরান ওয়া ইদা আখতা ফালাহু আজরুন। কোনো বিচারক বিচার কার্য করতে গিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, মেধা খাটিয়ে যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন তাহলে তিনি দ্বিগুণ সওয়াব পাবেন, ডাবল প্রতিদান পাবেন। আর যদি বিচার করতে গিয়ে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্তে নাও পৌঁছতে পারেন তারপরও তিনি একটা সওয়াব পাবেন, একটা সওয়াব পাবেন। সম্মানিত উপস্থিতি, এখানে তাহলে সওয়াব পাওয়ার কথা বলা হয়েছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুকসিতুনা আলা মানাবিরা আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন ইনসাফকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ডান পাশে মিম্বারে অবস্থান করবে। আল্লাহর ডান পাশে মিম্বারে অবস্থান করবে, উঁচু জায়গায় অবস্থান করবে। আল্লাযীনা আদালু ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। এরা কারা? যারা ইনসাফ করেছে তাদের বিচার কার্যের ক্ষেত্রে, তাদের পরিবারের ক্ষেত্রে, এবং তারা যে দায়িত্ব পেয়েছিল সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, অতএব যারা ইনসাফের সাথে বিচার কার্য সম্পন্ন করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন বিশেষ মর্যাদায় ভূষিত হবেন। অতএব এক্ষেত্রে আমরা যেন কোনো পক্ষপাতিত্ব না করে কোরআন এবং হাদিসের আলোকে যার যে অধিকার সে অধিকারটা তার কাছে দেওয়ার ব্যাপারে ফয়সালা করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। বিচার কার্যের সাথেই জড়িত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাক্ষ্য প্রদান করা, সাক্ষী হওয়া। সাক্ষ্য প্রদান করা বা সাক্ষী হওয়া। সম্মানিত উপস্থিতি, এই সাক্ষী অথবা সাক্ষ্য প্রদান এটিও ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ একটা মানদণ্ড। এটা গুরুত্বপূর্ণ একটা মানদণ্ড। আমরা এর আগে অনেকগুলো বিধানের ক্ষেত্রে দেখে এসেছি যেখানে সাক্ষীর প্রয়োজন হয়। অনেক সময় মানুষ আহ নিজের অধিকার প্রমাণ করার জন্য তার কথা যথেষ্ট হয় না, তার কথা যথেষ্ট হয় না। হয়তো যে পরিবেশে আছে সে পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে ইত্যাদি বিভিন্ন কারণে তার কথাটা যথেষ্ট হয় না, যার কারণে তার অধিকার বাস্তবায়নের জন্য, তার অধিকার পাওয়ার জন্য আরেকজন ব্যক্তির সার্টিফাই প্রয়োজন হয়, আরেকজন ব্যক্তির সার্টিফাই করার দরকার হয় বা সার্টিফিকেটের প্রয়োজন হয়, সাক্ষী দেওয়ার, সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়। যেহেতু এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে একজন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত হয়, অতএব এটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু এটা ব্যক্তির অধিকারের ক্ষেত্রে নয়, বরং ইসলামের বিধিবিধানের ক্ষেত্রেও অনেক জায়গায় সাক্ষীর প্রয়োজন রয়েছে। আপনারা আহ ওই চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ছাড়ার ব্যাপারে যে হাদিস শুনেছেন, কোনো ব্যক্তি যদি চাঁদ দেখেছে এই মর্মে সাক্ষ্য প্রদান করে আর সে ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণ ব্যক্তি হয়, তাহলে তার সেই সাক্ষীর ভিত্তিতে চাঁদ দেখে, মানে তার সাক্ষীর ভিত্তিতে রোজা রাখা শুরু করবে বা রোজা রাখা শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে সাক্ষী হওয়া বা সাক্ষ্য প্রদান করা এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে ইসলামের বিধান প্রমাণিত হচ্ছে। আবার এর মাধ্যমে যে শাস্তি প্রয়োগ করার কথা আমরা এর আগে বলে এসেছি, জেনা ব্যভিচারের ক্ষেত্রে চারজন সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে ওই ব্যক্তির উপর হাদ কায়েম করা হবে, হ্যাঁ, রজম বা বেত্রাঘাত এর যে বিধান সেটি প্রয়োগ করা হবে। কেউ চুরি করেছে, এটা অন্য কেউ দেখেছে, সেই সাক্ষীর ভিত্তিতে চুরির শাস্তি প্রয়োগ করা হবে। এইভাবে অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোতে সাক্ষীর কথা বলা হয়েছে, সাক্ষ্য প্রদানের কথা বলা হয়েছে। প্রিয় উপস্থিতি, এই সাক্ষ্য দেওয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের অধিকার অথবা অন্যের অধিকার প্রতিষ্ঠিত করে অথবা ইসলামী শরীয়তের বিধান প্রমাণ করার ক্ষেত্রে এটার প্রয়োজন হয়ে থাকে, অতএব এটি গুরুত্বপূর্ণ সাক্ষী মানে বিষয়, যেটাকে আদায় করার ব্যাপারে, সাক্ষী না দেওয়ার ব্যাপারে কেউ যদি উদ্বুদ্ধ হয় তাকে নিষেধ করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, ওয়ালা ইয়াবা শুহাদা ইযা মা দুউ। যখন কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হয়, সাক্ষী হতে বলা হয়, তখন সে যেন প্রত্যাখ্যান না করে, অস্বীকৃতি না জানায়। যদি সে দেখে থাকে, জেনে থাকে, বুঝে থাকে, তাহলে অবশ্যই যেন সে সাক্ষ্য প্রদান করে। আমরা ছাত্রছাত্রীদেরকে যখন হাদিস পড়াই, তখন এই দুটো হাদিস পরস্পর বিরোধী সামনে আসে। এক হাদিসে বলা হয়েছে, উত্তম সাক্ষী হচ্ছে যে সাক্ষীকে না ডাকতেই নিজে থেকে সে সাক্ষ্য প্রদান করে। তাকে না বলতে সে নিজে থেকেই স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় সাক্ষ্য প্রদান করে, সাক্ষী হয়। এই হচ্ছে উত্তম সাক্ষী। আবার আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন পরিস্থিতি হবে মানুষের মধ্যে, ঈমান আমানত সেগুলো উঠে যাবে, এমনকি সাক্ষী না চাইতেই সে সাক্ষ্য প্রদান করে বসবে। তাকে সাক্ষী হতে না বললেও সে সাক্ষী প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, এই দুটো হাদিসকে সমন্বয় করা হয় এইভাবে যে, যে জায়গায় সত্যের পক্ষে সাক্ষী দেয়, সত্যের পক্ষে সাক্ষী দেয়, এরকম ক্ষেত্রে সাক্ষী দেওয়া এটা নিন্দনীয় নয়, দোষণীয় নয়, বরং প্রশংসনীয়, বরং এটি সওয়াবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশংসা করলেন, শ্রেষ্ঠ সাক্ষী সেই যাকে না বলতে সে সাক্ষী দেয়। এটা এমন পরিস্থিতি, যে পরিস্থিতিতে ওই ব্যক্তি সাক্ষী না দিলে যার বিষয়টা বাদী বিবাদী, সে জায়গায় ওইখানে এক ব্যক্তি বঞ্চিত হবে, তার অধিকার থেকে বঞ্চিত হবে, অথবা তার উপর জুলুম নেমে আসবে। এরকম ক্ষেত্রে তৃতীয় যে ব্যক্তি দেখেছে তার স্বপ্রণোদিত হয়ে সাক্ষ্য প্রদান করা, এটা হচ্ছে প্রশংসনীয় দিক, এটা হচ্ছে প্রশংসনীয় দিক। কিন্তু এর বিপরীতে যেখানে সাক্ষীর কোনো দরকারই নাই, প্রয়োজন নাই, তারপরও সাক্ষী দিচ্ছে, অথবা মিথ্যা সাক্ষী দিচ্ছে, অথবা বানিয়ে সাক্ষী দিচ্ছে, বা স্বজনপ্রীতি করার জন্য সাক্ষী দিচ্ছে, এরকম ক্ষেত্রে সাক্ষী দেওয়া, সাক্ষ্য প্রদান করা বা সাক্ষী হওয়া, এটা হচ্ছে নিন্দনীয়, এটা নিন্দনীয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে একাধিক জায়গায় বলেছেন, একাধিক জায়গায় বলেছেন যে তোমরা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করো না। এটা যদি তোমাদের বিরুদ্ধেও হয়, এটা যদি তোমাদের বিরুদ্ধেও হয়, তারপরও তোমরা এর থেকে পিছপা হবে না, এবং সঠিক সাক্ষ্য দিবে। ওয়াশহিদু যাওয়াই আদলিন মিনকুম, তোমাদের মাঝে যারা ন্যায়পরায়ণ এরকম ব্যক্তিকে সাক্ষী রাখবে। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যে সকল সাক্ষীর ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এরকম সাক্ষী রাখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেটি সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরানের মধ্যে এসেছে যে যদি তোমরা এই সাক্ষী যদি তোমাদের বিরুদ্ধে হয়, তোমাদের বাপদাদার বিরুদ্ধে হয়, তারপরও তোমরা সঠিক সাক্ষ্য প্রদান করবে, সঠিক সাক্ষ্য দিবে, যেন আহ অন্যের উপর জুলুম না হয়। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়পরায়ণের সাথে সাক্ষ্য প্রদান করো, আল্লাহর জন্য সাক্ষী হও, যদিও সেটি তোমার নিজের বিরুদ্ধে হয়, অথবা তোমার বাবা মার বিরুদ্ধে হয়, অথবা নিকট আত্মীয়ের বিরুদ্ধে হয়। হ্যাঁ, যেন পক্ষপাতিত্ব না থাকে, বরং সেটি যে হকদার তার পক্ষে হয়, যেটা বাস্তব তার পক্ষে হয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এই সাক্ষ্য প্রদান করা, এটা গুরুত্বপূর্ণ কাজ, যার মাধ্যমে অন্যের অধিকার প্রতিষ্ঠিত হয়। অপরপক্ষে যদি আমরা সঠিক সাক্ষ্য না দেই, মিথ্যা সাক্ষী দেই, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাম তাকে বড় পাপী হিসেবে আখ্যায়িত করেছেন, তাকে বড় পাপী হিসেবে আখ্যায়িত করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষ্য প্রদান করা থেকে তোমরা বিরত থাকো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বড় পাপগুলোর আলোচনা করেছেন, সে আলোচনার মধ্যে বলেছেন, আলা ওয়া কাওলাজ জুর আও শাহাদাতাজ জুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা থেকে বেঁচে থাকো, কেননা এটা হচ্ছে বড় অপরাধ, আকবারুল কাবাইর, আকবারুল কাবাইর, বড় ধরনের কাবিরা গুনাহ। এজন্য যাদের
যেই জায়গায় সাক্ষ্য প্রদান না দিলে, না করলে কারো অধিকার নষ্ট হয়, কেউ অধিকার থেকে বঞ্চিত হয়, সেই জায়গায় হক বা যথার্থ সঠিক সাক্ষ্য প্রদান করা উচিত। আর যে জায়গায় সাক্ষ্য প্রদান করলে মিথ্যা সাক্ষী হবে, মিথ্যা সাক্ষী হবে, এরকম মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকা উচিত, বিরত থাকা উচিত। দুনিয়ার লোভ, দুনিয়ার পাওয়া, দুনিয়ার অর্জন এটা সামান্য, এটা সামান্য। যদি মিথ্যা সাক্ষী দিয়ে আমি কারো কোনো কিছু অর্জন করেও ফেলি, এর সামান্য ভোগের জিনিস, কিছুদিন পরে হয়তো সেটা হারিয়ে যাবে, দূর হয়ে যাবে, কিন্তু এর পাপটা, পাপের শাস্তিটা অনন্তকাল ভোগ করতে হবে, দীর্ঘ সময় ভোগ করতে হবে। অতএব পরকালের তুলনায় এই দুনিয়াবি অর্জন এটা খুবই নগণ্য, সামান্য। অতএব এই মিথ্যা সাক্ষী দিয়ে যেন কোনো কিছু অর্জন না করা হয়। হাদিসে খুব শক্তভাবে বলা হয়েছে, তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, পাপ থেকে পবিত্র করবেন না, এদের মাঝে একজন হচ্ছে যে মিথ্যা সাক্ষী দিয়ে তার পণ্য বিক্রি করে। আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনেছি বা এটার দাম এত, ওই ক্রেতা খুব সহজেই বিশ্বাস করে নিল, অথচ যে সংখ্যা বলল তার ধারে কাছেও সে নেই। এজন্য মিথ্যা সাক্ষী দেওয়া থেকে শক্তভাবে আহ বলা হয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকার জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদের কাছে এই মীমাংসা করা, মিটমাট করা, সমাধান করা সে বিষয়ে এবং এর একটা অনুষঙ্গ বা আহ, জড়িত বিষয় সাক্ষ্য প্রদান করা সে সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। আমরা যেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের বিপক্ষে গেলেও আমরা হকের পক্ষে, সঠিকের পক্ষে, মানুষের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলতে পারি, সাক্ষ্য প্রদান করতে পারি এবং মানুষের মাঝে সাধ্য অনুযায়ী মিটমাট সমাধা করা, মীমাংসা করার করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আমরা যেন কোনোভাবেই জুলুমের পথ বেছে না নেই, স্বজনপ্রীতির পথ বেছে না নেই, অন্যায়ের পথ বেছে না নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আহ এই বলে আমরা আমাদের আলোচনা শেষ করছি এবং এটাও ঘোষণা দিচ্ছি যে এর মাধ্যমে আমরা দারসুল ফিকহের ধারাবাহিক যে আলোচনা সেটা এই 68তম পর্বে আমরা সমাপ্ত ঘোষণা করছি। তবে হাসিনা আপু এর আগে আমার কাছে আবেদন জানিয়েছিলেন সালাত অধ্যায় থেকে আবার আলোচনা করার জন্য। অনেকেই সালাতের বিধিবিধান গুলো জানতে চাচ্ছে, যদি সেটার প্রয়োজনীয়তা থাকে তাহলে আমাকে বললে হয়তো আমি সে ব্যাপারে কথা বলবো অথবা অন্য কোনো বিষয়ে আলোচনা নিয়ে আসবো। আমরা এই কিতাব থেকে দীর্ঘ আলোচনা করে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, এটা আমি বিশ্বাস করি এবং আপনারাও আশা করি সেটা আহ স্বীকার করবেন। এই কিতাব থেকে আমরা অনেক কিছু জেনেছি, বুঝেছি, শিখেছি, দ্বীন ইসলামের বিধিবিধান সম্পর্কে জানতে পেরেছি। অতএব যারা এই কিতাব লিখেছেন, যারা এই কিতাব আমাদের পর্যন্ত পৌঁছতে সহযোগিতা করেছেন, প্রকাশ করেছেন, বাজার পর্যন্ত পৌঁছিয়েছেন, আমাদের হস্তগত হওয়া পর্যন্ত সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের যারা জীবিত রয়েছেন তাদের সম্পদে বারাকা দিন, হায়াতে তাইবা দান করুন। আর যারা মারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এই কিতাব এর দার্স উপস্থাপনের জন্য আহ, যে যেভাবে সহযোগিতা করেছেন, আলোচক, শ্রোতা, আয়োজক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, ভুল ত্রুটিগুলো মাফ করে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, পরকালে জান্নাত দিয়ে ধন্য করুন, পুরস্কৃত করুন, আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ বলে আমরা আমাদের আলোচনার প্রথম অংশ এখানে শেষ করছি। হাসিনা আপু বরাবরের মতো যদি কিছু বলার সুযোগ থাকে বলবেন।